উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। এখানের ইংরেজি পেজগুলির মধ্যে এখন 85 পেজটির সমাধান দেওয়া হবে। এর আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন। হোয়াট ইজ দ্য মেন রিজন দ্য ন্যারেটর স্টপস অ্যাট দেউলি? কোন জিনিসটার জন্য বা কোন কারণে ন্যারেটর দেউলি স্টেশনে থামতো? দ্য ট্রেন অলওয়েজ হল্টস অ্যাট দ্য স্টেশন, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর রয়েছে হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হি মেটস অ্যাট দেউলি? তো বলছে ন্যারেটরের যে ফিলিংটা দেউলি স্টেশনে যে মেয়েটার সঙ্গে দেখা করতো সেই ফিলিংটা কী ছিল বা কেমন ছিল? অ্যান্সারটা হি ইজ ডিপলি ফ্যাসিনেটেড বাই হার, অপশন বি হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য গার্ল অ্যাট দেউলি ডু ফর লিভিং? তো এই যে মেয়েটি দেউলি স্টেশনের, সে তার জীবন ধারণের জন্য কি কাজ করত? অ্যান্সারটা হচ্ছে অপশান এ, সি সেলস বাস্কেট, ঝুড়ি বিক্রি করত। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? তো নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পের যে প্রাইমারি বিষয়বস্তু সেটা হচ্ছে লাভ অ্যান্ড লংইং, অপশান বি হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে হোয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন? এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন রামেশ্বরমে। এরপরে রয়েছে হোয়াট ডিড কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট প্রেয়ার? কালামের বাবা তাকে এই প্রেয়ার সম্পর্কে কি শিক্ষা দিয়েছিলেন বা কি বলেছিলেন? ইট কানেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল টু দ্য ডিভাইন, ঐশ্বরিক সত্তার সঙ্গে একজন ব্যক্তিকে সংযোগ সাধন করে। এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ স্ট্রং রুটস? স্ট্রং রুটের যে প্রধান বিষয়বস্তু সেটা ওপাশে রয়েছে। অপশন সি আনসার, দ্য রোল অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড সিম্পলিসিটি ইন লাইফ, অর্থাৎ জীবনে আধ্যাত্মিকতা এবং সাধারণ যে ব্যাপারটা সেটার গুরুত্বটা আর কি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আর্গুমেন্ট বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি দ্য বেট বাই অ্যান্টন চেকভ? অ্যান্টন চেকভের দ্য বেট গল্পে ব্যাংকার এবং লয়ারের মধ্যে যে আর্গুমেন্টটা হয়েছিল শুরুতে, সেটা কি? অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ হবে, এফেক্টিভনেস অফ সলিটারি কনফাইনমেন্ট ভার্সেস দ্য ডেথ পেনাল্টি, যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড, এই দুটোর যে প্রভাব সেটা সম্পর্কে হচ্ছে বা সেটাকে নিয়ে গণ্ডগোল হয়েছিল আর কি। এরপরে রয়েছে হাউ লং ডাজ দ্য লয়ার এগ্রি টু রিমেন ইন ভলেন্টারি সলিটারি কনফাইনমেন্ট? আমাদের এই যে লয়ার, সে কতদিন স্বইচ্ছায় বন্দি থাকতে সম্মত হয়েছিল? এটা হচ্ছে অপশন সি 15 ইয়ার্স। হোয়াট সারপ্রাইজিং ডিসিশন ডাজ দ্য লয়ার মেক অ্যাট দ্য এন্ড অফ হিজ কনফাইনমেন্ট? বন্দিদশার একেবারে শেষে লয়ার কোন সারপ্রাইজিং যে ডিসিশন বা হচ্ছে তার যে চিন্তাভাবনা অবাক করার মতো, সেটা কি নিয়েছিল? হি রিজেক্টস দ্য মানি অ্যান্ড লিভস, সে মানিকে অস্বীকার করে অর্থাৎ টাকা অস্বীকার করে সে পালিয়ে গিয়েছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে রয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ আওয়ার ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা ট্রি কবিতার সেন্ট্রাল থিম দ্য বিউটি অফ নেচার অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, এটা হচ্ছে মেন থিম। এরপরে রয়েছে হোয়াট ক্রিয়েচার্স আর সিন প্লেয়িং অন দ্য ক্যাজুরিনা ট্রি? তো ক্যাজুরিনা ট্রি এই গাছটাতে কোন ক্রিয়েচারদেরকে খেলতে দেখা গিয়েছে বা খেলতে দেখা যায়? তো এখানে দেখো প্রথমে যে অপশনটা রয়েছে এক্ষেত্রে বার্ড দেওয়া রয়েছে কিন্তু বাটারফ্লাই দেওয়া নেই। বি দেওয়া রয়েছে কিন্তু স্কুইরেলস এটা দেওয়া নেই। সি এর দাগে মাংকিজ রয়েছে এবং প্যারটস রয়েছে। তো এখানে মাংকি হচ্ছে সেই বেবুনের কথা বলা হচ্ছে, আর প্যারটস পাখি, তো পাখিগুলোর মধ্যে প্যারট থাকতেই পারে। আর ডি এর দাগে ক্রিপার্স অ্যান্ড স্নেক্স, এটা তো হবেই না, তাহলে একমাত্র অপশন সি অ্যান্সারটা করা যাবে। এরপরে 13 দাগে রয়েছে হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল অ্যান ইমোশনাল কানেকশান টু দ্য ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা ট্রি এর সঙ্গে কবি তার যে ইমোশনাল যে একটা কানেকশান সেটা তিনি কেন অনুভব করেন? অ্যান্সারটা হবে অপশান বি, ইট রিমাইন্ডস হার অফ লস্ট লাভ ওয়ান্স অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, তার ছোটোবেলাকার মেমোরি এবং তার যে প্রিয় মানুষগুলো তাদের হারিয়ে যাওয়ার যে স্মৃতি সেখানে জড়িয়ে রয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট পার্সোনিফাই দ্য ক্যাজুরিনা ট্রি? অ্যান্সারটা হচ্ছে অ্যাজ এ স্ট্রং অ্যান্ড ওয়াইজ গার্ডিয়ান। এরপরে রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট উইজ ফর ক্যাজুরিনা ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? ক্যাজুরিনা গাছটা সম্পর্কে কবির যে ইচ্ছে প্রকাশটা কবিতার শেষে তিনি করেছেন সেটা কি?
দ্যাট ইট অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যান্ড নেভার পেরিস। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ ইউলিসিস। ইউলিসিসের প্রাইমারি থিম হচ্ছে দ্য ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন। ইউলিসিসের যে প্রাইমারি থিম সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার, মানে অভিযানের আকাঙ্ক্ষা এবং উদ্ঘাটনের আকাঙ্ক্ষা। এরপরে হাউ ডাজ ইউলিসিস ফিল অ্যাবাউট হিজ লাইফ অ্যাজ এ কিং। রাজা হিসাবে তার যে জীবনটা সেটা কীরকম অনুভব করেন তিনি। অ্যান্সারটা বিয়ের দাগ, হি ফাইন্ডস ইট ডাল অ্যান্ড আনফুলফিলিং। এরপর রয়েছে হোয়াট ডাজ ইউলিসিস ইনকারেজ হিজ মেন টু ডু। ইউলিসিস তার যে মানুষজন আর কি, মানে তার সঙ্গী সাথী, তাদেরকে কিসের জন্য ইনকারেজ করে। অ্যান্সারটা হচ্ছে এম্বার্ক অন ওয়ান ফাইনাল জার্নি অফ এক্সপ্লোরেশন। তো উদ্ঘাটনের জন্য শেষ যে জার্নি সেটাতে ওঠার জন্য বা সেটাতে রেডি হওয়ার জন্য, মানে জাহাজে ওঠার জন্য বা শুরু করার জন্য তিনি বলেছেন আর কি। এরপর রয়েছে হু ডাজ ইউলিসিস প্ল্যান টু লিভ হিজ কিংডম টু। ইউলিসিস কি প্ল্যান করেছে, তার যে রাজ্যটা কাকে ছেড়ে দিয়ে যাবে। হিজ সন টেলেমেকাসকে ছেড়ে দিয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াট ডাজ ইউলিসিস মিন হোয়েন হি সেজ টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল। এই লাইনটার মধ্য দিয়ে ইউলিসিস কি বোঝাতে চেয়েছে। অ্যান্সারটা ওয়ান শুড অলওয়েজ পারসিউ নিউ গোলস অ্যান্ড চ্যালেঞ্জেস। এরপরে ড্রামা পার্ট থেকে রয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এর সেন্ট্রাল থিম, এটা অনেকবার পাওয়া গিয়েছে আগে, দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস। এরপরে রয়েছে হোয়াই ইজ মৌরিয়া ওয়ারিড অ্যাবাউট হিজ সন বার্টলি। মৌরিয়া বার্টলি সম্পর্কে চিন্তিত কেন। অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ, হি ইজ গোয়িং টু সি ডেসপাইট ডেঞ্জারাস কন্ডিশনস। সমুদ্রের যে ভয়ঙ্কর অবস্থা সেটা সত্ত্বেও সে সমুদ্রে যাচ্ছিল বা যাচ্ছে, এই জন্য হচ্ছে সে চিন্তিত। এরপর হচ্ছে হোয়াট ডাজ মৌরিয়া সি ইন হার ভিশন দ্যাট ফরশ্যাডোজ বার্টলিস ফেট। তো মৌরিয়া কি দেখেছিল যাতে করে বার্টলির যে নিয়তি সেটাকে সে আঁচ করতে পেরেছিল বা হচ্ছে সে বুঝতে পেরেছিল। অ্যান্সারটা এ হর্স ক্যারিং এ ডেড ম্যান। তো ডেড ম্যান বলতে এখানে সেই মাইকেলের কথা বলা হয়েছে, যেটা গ্রে পনির ওপর সে হচ্ছে চড়ে যাচ্ছিল আর কি, সেই জিনিসটার কথা বলা হয়েছে। হাউ ডাজ বার্টলি ডাই। বার্টলি কিভাবে মারা যায়। অ্যান্সারটা হচ্ছে অপশান এ, হি ড্রনস আফটার ফলিং ইনটু দ্য সি। সমুদ্রে পড়ে যাওয়ার পরে সে তলিয়ে যায় বা ডুবে যায়। হোয়াট ইজ মৌরিয়াস ফাইনাল অ্যাকসেপ্টেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। প্লের শেষে মৌরিয়ার যে ফাইনাল অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ সেটা কি। সি বিলিভস নো ম্যান ক্যান এসকেপ ফেট অ্যান্ড দ্য সি। তিনি বিশ্বাস করেন যে কোনো মানুষ হচ্ছে তার যে ফেট বা নিয়তি এবং সি বা সমুদ্র তাকে পেরিয়ে যেতে পারে না বা এড়াতে পারে না। এরপরে 26 দাগে গ্রামার রয়েছে, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক। ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে বিয়ের দাগ, দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই দেম নেক্সট উইক। এরপরে রয়েছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, সি সেড আই ক্যান সলভ দিস প্রবলেম। এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে অপশান বি, সি সেড দ্যাট সি কুড সলভ দ্যাট প্রবলেম। এই অংশটা ওপাশে রয়েছে। এরপরে 28 দাগে রয়েছে আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স। তো এখানে পার্টিসিপল যেটা রয়েছে হ্যাভিং ফিনিশড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, অ্যাক্টিভ এর নিয়ম, হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম। এরপরে 29 দাগে রয়েছে চুজ দ্য বেস্ট সিনথেসিস অফ, অর্থাৎ এখানে সব থেকে সেরা যে জয়েনিংটা রয়েছে আর কি। তো প্রথমে কোশ্চেন রয়েছে হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি। তো এখানে দেখো প্রথমে রয়েছে বিইং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, ঠিক রয়েছে অ্যান্সারটা। এরপরে রয়েছে হি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ অফ টায়ার্ডনেস, এই অ্যান্সারটাও ঠিক আছে। হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, এটাও ঠিক রয়েছে। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে এবং বাকি দুটো রয়েছে সিম্পল সেন্টেন্সে। তাহলে অল অফ দ্য অ্যাবাভ যে কোনো একটা করলেই ঠিক হয়ে যাবে জয়েনিং। এরপর রয়েছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ভুল সেন্টেন্স যেটা সেটা হচ্ছে অপশান সি, দে ডিড নট ওয়েন্ট টু দ্য মার্কেট। তো ডিড থাকলে এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হয়, তো এখানেই ভুলটা রয়েছে। এরপরে আনসিন রয়েছে, আনসিনের মানেটা আমি বললাম না, তবে কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী আমি মার্কিং করে দিয়েছি অ্যান্সারগুলো যেখানে যেখানে রয়েছে। তো চলো দেখে নিচ্ছি এবারে। 31-এ রয়েছে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ। তো এই প্যাসেজের প্রধান যে আইডিয়া বা বিষয়বস্তু বলতে পারো সেটা হচ্ছে দ্য কজেস এফেক্টস অ্যান্ড সলিউশন টু ক্লাইমেট চেঞ্জ।
আবহাওয়া পরিবর্তনের কারণ, ফলাফল এবং সলিউশন মানে হচ্ছে সমাধান। এরপর রয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ ওয়ান মেজর কনসিকুয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জের যে ফলাফল আর কি, মেজর ফলাফল বা প্রধান বা গুরুত্বপূর্ণ যে ফলাফল সেটা কি? অ্যান্সারটা হচ্ছে রাইজিং সি লেভেলস ডিউ টু মেল্টিং আইস ক্যাপস, অর্থাৎ বরফ গলে যাওয়ার ফলে জলতলের যে বৃদ্ধি, সমুদ্রের জলতলের বৃদ্ধি। এরপর রয়েছে হুইচ হিউম্যান অ্যাক্টিভিটি ইজ মেনশনড অ্যাজ এ কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ। মানুষের কোন কাজটাকে উল্লেখ করা হয়েছে যেখানে আবহাওয়া পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি? অ্যান্সারটা হচ্ছে ডিফরেস্টেশন অ্যান্ড বার্নিং ফসিল ফুয়েলস। তো হচ্ছে ডিফরেস্টেশন অর্থাৎ বন কেটে ফেলা বা বৃক্ষ কেটে ফেলা, এবং হচ্ছে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার আর কি, বা জ্বালানো। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট ইন্ডিভিজুয়ালস ক্যান ডু টু হেল্প কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। তো আবহাওয়া পরিবর্তনের জন্য একজন ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি কিভাবে হেল্প করতে পারে, এই প্যাসেজটা যেটা সাজেস্ট করেছে? অ্যান্সারটা হবে বিয়ের দাগ, টেক স্মল অ্যাকশনস লাইক কনজার্ভিং ওয়াটার অ্যান্ড রিডিউসিং ওয়েস্ট। মানে হচ্ছে জল সংরক্ষণ এবং হচ্ছে যে ওয়েস্ট মানে হচ্ছে যে আবর্জনা, সেগুলোকে কমিয়ে ফেলা আর কি, এরকম ছোট ছোট পদক্ষেপ। এরপর রয়েছে হোয়াট ইজ ওয়ান চ্যালেঞ্জ মেনশনড ইন দ্য প্যাসেজ রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ সলিউশনস। আবহাওয়া পরিবর্তনের যে সমাধানগুলি রয়েছে সেগুলির মধ্যে যে চ্যালেঞ্জ তার হচ্ছে মেনশন করেছে এই প্যাসেজে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ফ্রম ইন্ডাস্ট্রিজ ডিউ টু ইকোনমিক কনসার্নস। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ কালেকটিভ এফোর্টস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ মিন। তো লাস্ট প্যারাগ্রাফে কালেকটিভ এফোর্টস যে কথাটা রয়েছে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? অ্যাকশনস টেকেন বাই মাল্টিপল গ্রুপস ওয়ার্কিং টুগেদার। এরপর রয়েছে হোয়াই ইজ মিস ইনফরমেশন অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ এ প্রবলেম। আবহাওয়া পরিবর্তন সম্পর্কে যে ভুল ইনফরমেশন সেটা একটা প্রবলেম কেন? অ্যান্সারটা বিয়ের দাগ, ইট মেক্স পিপল স্কেপটিক্যাল অ্যাবাউট নিড ফর অ্যাকশন। এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ। তো এটা হচ্ছে বিয়ের দাগ হবে, ইনকারেজিং অ্যান্ড ইনফরমেটিভ। এরপরে রয়েছে হু ইজ দ্য মোস্ট লাইকলি অডিয়েন্স ফর দিস প্যাসেজ। এই প্যাসেজের যে অডিয়েন্স তারা কারা? অ্যান্সারটা হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড জেনারেল রিডার্স ইন্টারেস্টেড ইন ক্লাইমেট চেঞ্জ। তো স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এবং সাধারণ যে পাঠক তারা, যারা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে বা আবহাওয়া পরিবর্তন সম্পর্কে আগ্রহী। এরপরে 40-এর দাগ, হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ। এই প্যাসেজের সব থেকে ভালো টাইটেল এগুলোর মধ্যে এই সিএরটা দিলাম, আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হাউ টু ফাইট ইট, এইটা। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত কোশ্চেনের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।